এটা নবীর শহর মদিনা, চাঁদের আলোয় আলোকিত এক শান্তির জায়গা। আমি কি তাদের প্রতি আমার দায়িত্ব পালন করছি? মদিনার প্রতিটি আত্মা আমার দায়িত্ব। হে আল্লাহ, আমাদের প্রতি রহম করুন, এই বিপদ থেকে আমাদের বাঁচান। উমার ঘরটির কাছে এলেন। তার কাঁধে তার দায়িত্বের বোঝা অনেক বেশি ছিল। দৃষ্টিহীন হলেও তার অন্তর দিয়ে অনুভব করেন এই পৃথিবীর কষ্ট। চিন্তা করবেন না হে পিতা, এখন থেকে বাইতুল মাল আপনার সব প্রয়োজন নিশ্চিত করবে। আপনি সুখে থাকবেন। আমার সব শেষ হয়ে গেছে, আমি এখন কাকে দেখব? হে আল্লাহ, আমাকে সঠিক পথ দেখান। এই বোঝা বহন করা সহজ নয়। মদিনার এই ভোরে খাত্তাবের পুত্র ওমর একটি ছোট বাড়ির দিকে তীক্ষ্ণ নজরে। তিনি প্রতি রাতে হেঁটে যেতেন, নিশ্চিত করতেন যে ভোরের নীরবতায় কেউ যেন অভুক্ত না থাকে। আব্বু, আর একটু নিন, এটা আপনার জন্য ভালো। আল্লাহ তোমার মঙ্গল করুন বাবা, তুমি দীর্ঘজীবী হও। এটা কিভাবে সম্ভব? আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। আবু বকর সিদ্দিক, যিনি ইসলামের প্রথম খলিফা হিসেবে পরিচিত। হে আল্লাহ, তুমিই একমাত্র ভরসা, আমাকে ক্ষমা করো। ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। তার পরিকল্পনার উপর ভরসা রাখো হে আমার ভাই। হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও। তোমার রহমত ছাড়া আমি অসহায়। খলিফার আগমনে পরিবারটি যেন নতুন জীবনের দিশা পেল। বাবা, আরেকটু খান। ভয় পেও না। আমার দিন শেষ হয়ে আসছে, কিন্তু কষ্টগুলো ফুরায়নি। আল্লাহ, আমাকে আরো সহ্য করার শক্তি দাও। আমিরুল মুমিনিন, আমরা শুনেছি যে রোমানরা আত্মসমর্পণ করেছে। কি বলছো তুমি? এটা কি সত্যি? তিনি খুব দয়ালু মানুষ ছিলেন, আমি তাকে এখনো মিস করি। আল্লাহ, আমার গুনাহ মাফ করুন, আমি খুব দুর্বল। যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন, আমি কি জবাব দেব? এই পবিত্র রাতে মদিনার শান্তি অতুলনীয়।